নজর রাখবো বিস্তারিত খবরের দিকে। এই মুহূর্তে যে খবর সামনে আসছে তাতে এবার ডিজির পদ থেকে রাজীব কুমারকে সরিয়ে দিল কমিশন। দায়িত্ব নেওয়ার 3 মাসের মধ্যেই সরানো হলো তাকে। চিঠি দিয়ে এমনটাই মুখ্য সচিবকে জানালো নির্বাচন কমিশন। পাশাপাশি 6 রাজ্যের স্বরাষ্ট্র সচিবও বদল করা হচ্ছে। গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, এই রাজ্যগুলোর স্বরাষ্ট্র সচিব বদল। এবার ডিজির পদ থেকে সরানো হলো রাজীব কুমারকে। খালিদ জামাল আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। খালিদা, কি আপডেট? দেখো, আমরা জানি যে জাতীয় নির্বাচন কমিশনের একটা নিয়ম রয়েছে, যে নিয়মের মধ্যে পড়ে যে একটি পদে যে 3 বছর থেকে বেশি যারা রয়েছেন তাদেরকে সরিয়ে দিতে হবে। এই নির্দেশটা আগেই কিন্তু জাতীয় নির্বাচন কমিশন দিয়েছিল। পাশাপাশি যে আমলা বা যে উচ্চপদস্থ আধিকারিক যাদের বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ থাকে তাদেরকে সরিয়ে রাখতে হবে, এই কথাটাও কিন্তু বলা হয়েছিল। আমরা জানি যে ইতিমধ্যে রাজীব কুমারের বিরুদ্ধে একটা মামলা রয়েছে। সেই মামলার ক্ষেত্রে কিন্তু তাকে সরানো হয়েছে বলে একটা আশঙ্কা আগেই ছিল, এবং সেই আশঙ্কাই কিন্তু আজকে পূরণ হলো বলা যেতে পারে। তার কারণ রাজীব কুমারকে সেই কারণে সরিয়ে দেওয়া হয়েছে, যেহেতু নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে গেছে, এবং সেই আচরণবিধি লাগু হয়ে যাওয়ার পর এই ধরনের কোনো ব্যক্তি বা আমলা বা আধিকারিক পদে থাকতে পারে না, সেই নির্দেশটা কিন্তু জাতীয় নির্বাচন কমিশন দিয়েছে। আমরা জানি যে ডিসেম্বর মাসেই কিন্তু রাজীব কুমার নতুন ডিজি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন, এবং আজকে কিন্তু তাকে আধিকারিকভাবে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। শুধু নির্দেশ দেয়নি, জাতীয় নির্বাচন কমিশন বলেছে যে 3 জনের একটা প্যানেল তৈরি করে নতুন ডিজি কে হবে তার নিয়োগ করার কিন্তু সিদ্ধান্ত আজকেই করতে হবে। অর্থাৎ আজকে বিকেল 5টা পর্যন্ত এই বিষয় নিয়ে তাদেরকে একটা রিপোর্ট দিতে হবে। এই মর্মে কিন্তু রাজ্যের মুখ্য সচিব কে কিন্তু চিঠি দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে। অর্থাৎ যে নির্বাচনী যে আচরণবিধি তার লাগু হবার পরেই কিন্তু এই পদক্ষেপ গ্রহণ করেছে জাতীয় নির্বাচন কমিশন। খালিদা, সে জায়গায় দাঁড়িয়ে অর্থাৎ যা হিসেব দাঁড়াচ্ছে, যা পরিস্থিতি দাঁড়াচ্ছে, তাতে নির্বাচনের সমস্ত রকম কাজ থেকেই সেক্ষেত্রে অব্যাহতি নিতে হবে রাজীব কুমারকে। নিতে হবে না, তাকে কোন রকম নির্বাচনী সম্পর্কিত কোনো পদে তাকে রাখা যাবে না, এই নির্দেশটা কিন্তু স্পষ্টভাবে যে চিঠিটা মুখ্য সচিবকে দেওয়া হয়েছে সেখানে কিন্তু উল্লেখ করা হয়েছে। অর্থাৎ রাজীব কুমারকে নির্বাচনী সম্পর্কিত কোনো পদে তাকে রাখা যাবে না, এটা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। বেশ, এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবার চেষ্টা করেছিলাম আমি, আপাতত তোমাকে ধন্যবাদ জানাবো খালিদা। খালিদ জামাল আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আরো বিস্তারিত জানবার চেষ্টা করব, কারণ শুধুমাত্র ডিজির পদ নয়, তার পাশাপাশি যেমনটা যাচ্ছে যে 6 রাজ্যের স্বরাষ্ট্র সচিবও বদল করা হচ্ছে। এক্ষেত্রে নয়াদিল্লির প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্ত আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে। ইন্দ্রাণী, আমরা দেখেছি যে নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশের দিনই খুব স্পষ্টভাবে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে বলে দেওয়া হয়েছিল যে কোনো রকম অভিযোগ বা প্রশাসনিক স্তরে কোনো রকম কোনো গাফিলতি খামতি তারা নির্বাচনের ক্ষেত্রে রাখতে নারাজ। সেক্ষেত্রেই যে করা পদক্ষেপ কমিশনের তরফ থেকে এই মুহূর্তে নেওয়া হলো। ইন্দ্রাণী, দেখো, নির্বাচন কমিশন যেদিনকে নির্বাচনের ডেট অ্যানাউন্স করলো সেই দিনই কিন্তু পরিষ্কারভাবে তারা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের পক্ষে জোরদার সওয়াল করেছিল, এবং আমরা জানিয়েছিলাম যে অত্যন্ত কড়া নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনার রাজীব কুমার যে কোনো অর্থে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন, রক্তপাতহীন নির্বাচন করতে বদ্ধপরিকর তারা। এবং সেই জায়গা থেকেই আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের যে সেক্রেটারিরা রয়েছেন অর্থাৎ সচিবরা রয়েছেন রাজ্যে, তাদেরকে পরিবর্তন করা হলো। এবং একই সাথে কিন্তু পশ্চিমবঙ্গের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ রাজীব কুমারকেও সরিয়ে দেওয়া, তার সেই পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হলো। রাজীব কুমারের ক্ষেত্রে যে চিঠি আমাদের হাতে এসেছে সেখানে কিন্তু পরিষ্কার বলা হচ্ছে রাজীব কুমারকে ইলেকশন সংক্রান্ত সমস্ত কিছু থেকে তাকে সরিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, অত্যন্ত কড়াই নির্দেশ। তার পরিবর্তে রাজীব কুমারের পরিবর্তে তার অধস্তন যিনি আছেন অর্থাৎ রাজীব কুমারের পরবর্তী যে সিনিয়র অফিসার রয়েছেন তাকে ডিজির দায়িত্ব পালন করার নির্দেশ দেওয়া হয়েছে।
তোমাকে জানিয়ে রাখবো এটা অত্যন্ত একটা কড়া নির্দেশ, কারণ হচ্ছে আমরা জানি রাজীব কুমারকে কিছুদিন আগেই কিন্তু ডিজির পদে অভিষিক্ত করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এই রাজীব কুমার যার বিরুদ্ধে কিন্তু মামলা চলছে এখনও, এবং রাজীব কুমারের ক্ষেত্রে রাজীব কুমারের বিরুদ্ধে যখন মামলা হয়েছিল তখন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে রাস্তায় ধর্নায় বসেছিলেন। সুতরাং এই সমস্ত বিষয়গুলোকে বিবেচনা করেই ওই নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে, এবং পশ্চিমবঙ্গে যাতে রক্তপাতহীন নির্বাচন হয়, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হয়, তার জন্যই কিন্তু প্রথম করা পদক্ষেপ নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা দেখলাম রাজীব কুমারকে অপসারণ, তাকে তার পদ থেকে সরিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। একেবারে ইন্দ্রাণী ঠিক এই জায়গায়, অর্থাৎ কোন রকম কোনো পক্ষপাত দুষ্ট বরদাস্ত হবে না নির্বাচনে, এই লোকসভা নির্বাচনে একদম পরিষ্কারভাবে সে কথাই নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছিল। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে মাসেল বলো বা মানি বলো বা মনিটাইজেশন বলো, এই মনিটাইজেশনেও সমান নজরদারি দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে। তার প্রথম করা পদক্ষেপই যে ডিজির পদ থেকে রাজীব কুমারকে সরিয়ে দেওয়া, তা কি বলা যায় ইন্দ্রাণী? একদমই, অবশ্যই সেটা বলা যায়। এবং নির্বাচন কমিশন, আমি সেদিনকেও বলেছিলাম, রাজীব কুমারের যে শরীরী ভাষা ছিল সেখান থেকে কিন্তু একটা কথা অত্যন্ত পরিষ্কার ছিল যে অত্যন্ত কড়া মনোভাব জাতীয় নির্বাচন কমিশনের। তিনি পরিষ্কার বলেছিলেন কয়েকটি রাজ্য ছাড়া দেশের প্রায় সমস্ত রাজ্যেই কিন্তু রক্তপাতহীন নির্বাচন করতে সফল হয়েছে নির্বাচন কমিশন, এবং এবারের এই জাতীয় নির্বাচন অর্থাৎ 2024-এর লোকসভা নির্বাচনে প্রত্যেকটি রাজ্যে যাতে কোনো রকমভাবে কোনো সমস্যা না হয় সেদিকে অত্যন্ত কড়া নজর রাখবে তারা। এই জন্য পর্যবেক্ষক নিয়োগ থেকে শুরু করে ড্রোনের মাধ্যমে নজরদারি, 100% বুথে সিসিটিভি ক্যামেরা, সমস্ত কিছুই কিন্তু তারা নির্বাচন কমিশনের পক্ষ থেকে করা হয়েছে। এবং সেক্ষেত্রে প্রথম কড়া পদক্ষেপ পশ্চিমবঙ্গের জন্য আমরা দেখছি রাজীব কুমারকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হলো। তিনি নির্বাচন সংক্রান্ত কোনো কাজে হস্তক্ষেপ করতে পারবে না। যে চিঠি আমাদের হাতে এসেছে সেখান থেকে পরিষ্কার এই বিষয়টা উঠে এসেছে, এবং এটা কিন্তু রাজ্য সরকারের কাছেও একটা বড় ধাক্কা, কারণ কিছুদিন আগে রাজ্য সরকারের পক্ষ থেকে রাজীব কুমারকে এই পদে অভিযুক্ত করা হয়েছিল ডিজিপির পদে, সেখান থেকে যে রাজীব কুমারকে সরিয়ে দেওয়া হলো। এবং যে প্রশ্ন তুমি করলে যে বিভিন্নভাবে যে প্রলোভন দেখানো হয় সাধারণ মানুষকে, সেই প্রলোভনের জায়গাটাও কিন্তু আটকাতে চাইছে, এবং একই সাথে যাতে মাসেল পাওয়ার বারে নির্বাচন ঘোষণার দিন নির্বাচন কমিশনার বলেছিলেন মাসেল পাওয়ারকে রুখতে বদ্ধপরিকর কিন্তু জাতীয় নির্বাচন কমিশন, এবং সেক্ষেত্রে যাদের ওয়ারেন্ট ইস্যু আছে তাদের প্রত্যেককে যাতে গ্রেপ্তার করা হয়, এবং একই সাথে 3 বছরের বেশি পুলিশ অধিকর্তারা বা পুলিশ কর্তারা বা পুলিশ আধিকারিকরা যে পোস্টে আছে সেখান থেকে তাদের সরিয়ে দেওয়া বা সেখান থেকে তাদের ট্রান্সফার করারও নির্দেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছিল, এবং এই নির্দেশ যাতে অত্যন্ত দ্রুত কার্যকর করা হয় তার জন্যও কিন্তু সওয়াল করেছিল নির্বাচন কমিশন। এবং তারপরেই আমরা আজকে কিন্তু দেখছি পশ্চিমবঙ্গের ডিজিপি রাজীব কুমারকে তার যে পদ অর্থাৎ তার যে ডিজিপি পদ সেখান থেকে সরিয়ে দেওয়া হলো নির্বাচন পর্যন্ত, অর্থাৎ নির্বাচনের কোনো কাজে তিনি যে পদে আসেন। ইন্দ্রাণী আমাদের সঙ্গে থাকো। ইন্দ্রাণী, বিজেপি নেতা দিলীপ ঘোষ, তার সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। দিলীপ বাবু, স্বাগত জানাবো আপনাকে ক্যালকাটা নিউজে। রাজ্য পুলিশের ডিজির পদ থেকে রাজীব কুমারকে সরিয়ে দেওয়ার নির্দেশ কমিশনের, ভোটের আচরণবিধি চালু হতেই এবার অ্যাকশনে কমিশন। সেক্ষেত্রে ঠিক কিভাবে দেখছেন গোটা পরিস্থিতি, বা রাজ্যের ক্ষেত্রে, রাজ্যের সরকারের ক্ষেত্রে এই গোটা পরিস্থিতি কতটা সামাল দেওয়ার জন্য একটু হলেও কষ্টকর হতে পারে বলে মনে হচ্ছে? এখন যারা এই ধরনের অফিসার যারা প্রথম থেকে বিতর্কের মধ্যে আছেন, তাদের আনুগত্য নিয়ে প্রশ্ন আছে, আর তাদের উপরে ভরসা করে শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়। ওসি থেকে এসপি থেকে উপর মহলের বহু অফিসার যাদের দায়িত্বের মধ্যে থেকেও নিরপেক্ষ নির্বাচন সম্ভব হয়নি। পঞ্চায়েত পুরসভা আমরা দেখেছি, এবং পোস্ট পোল ভায়োলেন্স গতবারে দেখেছি, এরা ছিলেন, এদের থাকা সত্ত্বেও এত হিংসা হয়েছে। এরা রিলায়েবল নয়, তো নির্বাচন কমিশন মনে করেছে তাদের উপরে ভরসা করলে শান্তিপূর্ণ নির্বাচন হবে না, তাই অন্যজনকে দায়িত্ব দেবে। তো এটা তো প্রথম থেকেই ছিল। আর এরকম ব্যক্তি যারা বিতর্কিত সবসময় আছেন, যাদের যে কমপ্লেন আছে তাদের দূরে রাখাই ভালো। বেশ, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। বিজেপি নেতা দিলীপ ঘোষ কথা বলছিলাম, তার সঙ্গে আমি আবারও ইন্দ্রাণীর কাছেই যাওয়ার চেষ্টা করবো। ইন্দ্রাণী, যে বিষয়টা বারংবার সামনে আসছে, কারণ এই রাজীব কুমারে আস্থা রেখেছিল এ রাজ্যের সরকার, এই রাজীব কুমারের উপরে বা এই রাজীব কুমারের জন্যই তুমিও যেমনটা বলছিলে, আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাস্তায় নেমে পড়তে, শুধু তাই নয় ধর্ণা অবধিও পৌঁছেছিল সেই সময়কার আন্দোলন। তারপরে দাঁড়িয়ে তাকে এই লোকসভা নির্বাচনের আগে
কমিশনের তরফ থেকে যে অ্যাকশন নেওয়া হলো, সরিয়ে দেওয়া হলো, তাতে রাজ্যের সরকার, বাংলার রাজ্যের সরকার, তারা কতটা বিধ্বস্ত হতে পারে বলে রাজনৈতিক মহল মনে করতে পারে? দেখো, একদমই রাজীব কুমারকে তার পদ থেকে সরিয়ে দেওয়া এটা কিন্তু শাসক দল তৃণমূলের কাছে একটা বড় সেটব্যাক। কারণ রাজীব কুমারকে যেভাবে এই পদে আনা হয়েছিল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ প্রশাসনের অত্যন্ত আস্থাভাজন তিনি, একের পর এক পোস্টে তিনি প্রমোশন পেয়েছেন এবং ধীরে ধীরে পুলিশের শীর্ষ কর্তা পদে আসীন হয়েছেন। সেক্ষেত্রে বোঝাই যায় যে 2011 সালে তৃণমূল কংগ্রেস আসার পর থেকে কিন্তু তার উত্থানের শুরু, এবং সেই জায়গা থেকে 2024-এর লোকসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশনের এই কড়া সিদ্ধান্ত অবশ্যই রাজীব কুমারের কাছে এবং রাজ্য প্রশাসনের কাছে একটা বড় বিষয়। এবং আজকে যে চিঠিটা আমরা পেয়েছি সেখানে কিন্তু রাজ্য সরকারকে পরিষ্কার নির্দেশ দেওয়া আছে। আমাদের সঙ্গে থাকা প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য, তার সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। আপনাকে স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে। ডিজির পদ থেকে রাজীব কুমারকে সরিয়ে দেওয়ার অ্যাকশন কমিশনের প্রথম পদক্ষেপ কিভাবে দেখছেন? না, এটা তো জানা কথা। এটা তো দেখুন, ইলেকশন কমিশন উইল টেক দ্য ডিসিশন কাদেরকে সরানো হবে এবং তারা কতটা জনসেবার জন্য নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করেছে, এগুলো তো তারা পর্যবেক্ষণ করে। মিস্টার রাজীব কুমার অত্যন্ত দক্ষ পুলিশ অফিসার, কিন্তু ওনার যেমন দক্ষতার দিক থেকে কিছু মানুষের আশীর্বাদ আছে, আবার অনেক সমালোচনাও আছে, কিন্তু ইলেকশন কমিশন উইল টেক দ্য ফাইনাল ডিসিশন। উনি সরিয়েছেন কেন সেটা উনিই জানেন, এবং এটাই নিয়ম। কিন্তু আপনি জানেন, বহু অফিসার ইনচার্জ, ডিসি অনেককে সরিয়ে দেবে যাদের এগেনস্টে ভুরি ভুরি এলিগেশন আছে, বিরোধী পক্ষ যারা এলিগেশন করেছে এবং সেই এলিগেশন গুলো সাবস্টেন্সিয়েট করেছে, তাদেরকে তো বদলি করবে। এটা তো প্রত্যেক বছরই, মানে প্রত্যেক ইলেকশনের সময় করে, অতএব এটা নতুনত্ব নয়। আর রাজীব কুমার তো, মিস্টার রাজীব কুমার যিনি আছেন, ওনার তো নানা রকম, বিশেষ করে সন্দেশখালী ব্যাপারটা নানা রকম একটা, এমনকি রাষ্ট্রপতির কাছে পর্যন্ত এলিগেশনটা গেছে যে প্রশাসন নির্বিকার, তা সত্ত্বেও যে শাহজাহানের এত বড় ক্ষমতা যে 56 দিন লাগলো অ্যারেস্ট করতে, এইগুলো তো একটা বাজে একটা মেসেজ গেছে না। অতএব স্বাভাবিক কারণে ইলেকশন কমিশন যে সরাবে, সেটা আপনি যদি আমায় জিজ্ঞাসা করেন, আমি বহু আগে জানি যে ওনাকে সরিয়ে দেবে ওখান থেকে। বেশ, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য কথা বলছিলাম, তার সঙ্গে ইন্দ্রাণী, খুব সংক্ষেপে যে বিষয়টা আরো একবার জানতে চাইবো যে রাজীব কুমারকে সরিয়ে দেওয়া হলো, এর পরবর্তীতে ঠিক কি বলা হয়েছে, কি নির্দেশ পাঠানো হয়েছে রাজ্যের কাছে? দেখো, রাজীব কুমারকে সরিয়ে দেওয়া হলো এবং আজ বিকেল 5টার মধ্যে রাজ্য প্রশাসনকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন যে বিকেল 5টার মধ্যে 3 জন সিনিয়র অফিসারের নাম লিস্ট করে যাতে নির্বাচন কমিশনে পাঠানো হয়, এবং সেখান থেকে একজনকে পরবর্তী ডিজিপি হিসেবে বেছে নেবেন নির্বাচন কমিশন। এবং তিনি কিন্তু এই 2024 লোকসভা নির্বাচন এবং যে 2টি বিধানসভা নির্বাচন আছে, ভগবানগোলা এবং বরানগর, এই নির্বাচন চলাকালীন সময় পর্যন্ত তিনি কাজ করবেন। ইন্দ্রাণী, আপাতত বোঝা যাচ্ছে, ইন্দ্রাণী আপাতত তোমাকে ধন্যবাদ জানাবো। ইন্দ্রাণী দাশগুপ্ত আমাদের নয়াদিল্লির প্রতিনিধি, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন। এই মুহূর্তে টেলিফোন লাইনে আমরা যোগাযোগ করেছি, আমাদের সিনিয়র এডিটর ভাস্কর দত্ত রয়েছেন টেলিফোন লাইনে। ভাস্কর দা, যে বিষয়টা সব থেকে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে, কারণ এ রাজ্যের শাসক দলের আস্থাভাজন রাজীব কুমার, তাকে ডিজির পদ থেকে সরিয়ে দেওয়ার অ্যাকশন কমিশনের। ভাস্কর দা, একেবারেই দেখো, আচরণবিধি লাগু হওয়ার পর থেকেই যে কমিশন অ্যাকশনে নামবে সেটা ধরে নেওয়া যাচ্ছিল, এবং আমরা এর আগেও দেখেছি যে এইভাবে পুলিশ বেশ কিছু আধিকারিকদের কমিশন সরিয়ে দিয়েছে নির্বাচনের আগে। তার কারণ নির্বাচন কমিশনের কাছে সুনির্দিষ্ট তথ্য থাকে যে তাদের কাছে নির্বাচন সুষ্ঠু অবাধ করাটাই হচ্ছে প্রধান এবং অন্যতম লক্ষ্য। সেখানে নির্বাচন কমিশন যেখানে যেখানে মনে করছেন যে যাদের যে সমস্ত অফিসাররা মোটামুটি করে পক্ষপাত দুষ্ট অভিযোগ যাদের বিরুদ্ধে রয়েছে, তাদেরকে এই নির্বাচন সংগঠিত করার কোনো দায় বা দায়িত্ব নির্বাচন কমিশন দিতে রাজি নয়। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে রাজীব কুমার তাদের মধ্যে অন্যতম। তার কারণ আমরা এর আগে বহুবার দেখেছি যে এই রাজীব কুমার মূলত রাজ্যের শাসক দলের মুখাপেক্ষী হয়ে তিনি কাজ করেছেন, এমন অভিযোগ বারংবার তার বিরুদ্ধে উঠেছে। এবং খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী এই রাজীব কুমারের বাড়িতে যেদিন সিবিআই গিয়েছিল, তোমার মনে আছে তিথি, যে খোদ মুখ্যমন্ত্রী কিন্তু ধর্মতলা চত্বরে তার প্রতিবাদে ধর্নায় পর্যন্ত বসে গিয়েছিলেন। স্বাভাবিকভাবে রাজীব কুমার যে রাজ্যের শাসক দলের কাছে অত্যন্ত প্রিয়, এবং তার বেশ কিছু পরে রাজীব কুমার এক ঠান্ডা ঘরে চলে গেলেও পরবর্তীতে তাকে নিয়ে এসে আবার এই সরকারই তাকে কিন্তু ডিজি পর্যায়ের পদে আসীন করেন, এবং গত ডিসেম্বরে
গত ডিসেম্বরেই কিন্তু রাজীব কুমারকে এই ডিজির পদে বহাল করেছিল রাজ্যের সরকার। 3 মাসের মধ্যেই কিন্তু তাকে ডিজি পদ থেকে সরিয়ে দিল নির্বাচন কমিশন, কারণ কমিশন ভাস্করদা আমাদের সঙ্গে থাকো। সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে। সুজন বাবু, আপনাকে স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে। কমিশনের অ্যাকশন, সরিয়ে দেওয়া হলো ডিজির পদ থেকে রাজীব কুমারকে, কিভাবে দেখছেন? আজকে নির্বাচন কমিশন রাজীব কুমারকে ডিজি পদ থেকে সরিয়ে দিয়েছে, এটাই স্বাভাবিক এবং সঙ্গত। সবাই জানতেন যখন ওকে ডিজি করা হয় যে উনি বেশি দিন ডিজি থাকতে পারেন না, নির্বাচনের কাজ উনি করতে পারেন না। সিবিআই এর তদন্তে ওনার নাম আছে, উনি অভিযুক্ত, এবং বাকি বহুবিধ কারণে থাকার কোনো কথা নয়। সবাই জানতো, মুখ্যমন্ত্রী জানতেন না, সবাই জানার পরেও মুখ্যমন্ত্রী জেনে শুনে ওকে ডিজি করেছিলেন, কারণ ওকে পারপাস দেওয়া হয়েছিল যাতে এই তথ্যগুলো সব লোপাট করে দেওয়া যায়। চিটফান্ডের তথ্য যেমন লোপাট করেছিলেন, তেমন শিবু শাহজাহানদের তথ্য লোপাট যাতে করতে পারে, বিশু ভাইপোর নানান রকমের তথ্য যেন ধামাচাপা দিতে পারে, সেই কাজটা 3 মাস ধরে উনি করেছেন। ডিসেম্বর মাসে ডিজি হয়েছেন, জানুয়ারি ফেব্রুয়ারি মাসে সেই কাজে করা হয়ে গেছে, তারপরে শাহজাহানদের অ্যারেস্ট হয়ে গেছে। ফলে এখন আর নতুন কোনো কাজ রাজীব কুমারের নেই, অতএব এখন মুখ্যমন্ত্রীর কোনো আপত্তি নেই, মুখ্যমন্ত্রীর কাজ মিটে গেছে, উনি এখন ডিজি পদ থেকে চলে গেলেন। আমি শুধু বলবো, পুলিশের মহলে অনেকে বলেন যে রাজীব কুমার খুব যোগ্য অফিসার। কিরকম যোগ্য? ডিসেম্বর মাসে ডিজি, একদমই তাই বোঝা যাচ্ছে। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। সিপিএম নেতা সুজন চক্রবর্তী কথা বলছিলাম তার সঙ্গে। ধন্যবাদ জানাবো। টেলিফোন লাইনে ছিলেন আমাদের সিনিয়র এডিটর ভাস্কর দত্ত।